কালীপুর গ্রামে সূর্য ডুবে গেলে রাস্তা একেবারে ফাঁকা হয়ে যায়। রাহাত বলল, এখন তো সন্ধ্যা, সবাই দরজা বন্ধ করছে কেন? কাদের চাচা বলল। এই সময় কথা কম বলাই ভালো বাবা। মেহেজাবিন থেমে গিয়ে জিজ্ঞেস করল, রাতে কি কিছু হয় নাকি? রাত নামলেই পুরনো স্কুলঘর থেকে শব্দ আসে, কেউ দেখে না, কিন্তু সবাই শোনে। হঠাৎ দূরে পোড়া স্কুল ঘরের দিক থেকে ঠক ঠক শব্দ ভেসে এলো। রাহাত চমকে উঠে বলল, এই শব্দটাই তো। কাদের চাচা ফিসফিস করে বলল, হ্যাঁ, এটাই সেই ডাক যেটা শুনলে আর কেউ বাইরে থাকে না। ঠিক তখনই বাতাস থেমে গেল, আর গ্রামের শেষ বাতিটাও নিভে গেল। বাতি নিভে যেতেই চারপাশ হঠাৎ ঘন অন্ধকারে ঢেকে গেল। মেহেজাবিন চাপা গলায় বলল, রাহাত, তুমি শুনছ? রাহাত ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ, মনে হচ্ছে কেউ হাঁটছে। কাঁচা রাস্তার উপর হঠাৎ খসখস শব্দটা শোনা গেল। কাদের চাচা কাঁপা কণ্ঠে বলল, আমি বলেছিলাম এই সময় বাইরে থাকা ঠিক না। পোড়া স্কুলঘরের দেয়ালে হঠাৎ একটা লম্বা ছায়া ভেসে উঠল। মেহেজাবিন ফিসফিস করে বলল, ওটা মানুষ না? ছায়াটা ধীরে ধীরে তাদের দিকেই এগোতে লাগল। ঠিক তখন দূর থেকে মসজিদের মাইকে কণ্ঠ ভেসে এলো, ইমাম হুজুরের কণ্ঠ। যারা বাইরে আছো, এখনই ঘরে ঢুকে পড়ো। ছায়াটা হঠাৎ থমকে দাঁড়াল, কিন্তু কয়েক সেকেন্ড পর সেটি আবার নড়তে শুরু করল। এবার তার গতি আগের চেয়ে অনেক দ্রুত। ছায়াটা হঠাৎ তাদের সামনে এসে থেমে গেল। রাহাত শক্ত গলায় বলল, কে তুমি? কোনো উত্তর এলো না, শুধু বাতাস ঠান্ডা হয়ে গেল। মেহজাবিন ফিসফিস করে বলল, আমার শরীরটা কাঁপছে। হঠাৎ ছায়ার ভেতর থেকে ভাঙা কণ্ঠ ভেসে এলো, আমাদের ভুলে গেছ? কাদের চাচা চিৎকার করে উঠল, আল্লাহ, এ তো সেই গলা! ছায়াটা ধীরে স্কুলঘরের দিক ঘুরে দাঁড়াল, তারপর হাতের মতো কিছু একটা তুলে ইশারা করল। মেহজাবিন থেমে গিয়ে বলল, ও আমাদের ওখানে যেতে বলছে। রাহাত এক মুহূর্ত চুপ করে থেকে বলল, চলো, আজ না গেলে কখনো সত্য জানা যাবে না। তিনজন ধীরে ধীরে পোড়া স্কুলঘরের দিকে হাঁটতে শুরু করল, আর তাদের পেছনে ছায়াটা নীরবে মিলিয়ে গেল। পোড়া স্কুলঘরের সামনে দাঁড়িয়ে তিনজনই থমকে গেল। স্কুলঘরের ভেতর থেকে ভেজা মাটির গন্ধ ভেসে আসছিল।